টোয়েন্টি সেভেনে যেটা বলা, তমসা কি ঢুকতে পারছে না, তমসাকে 4 বার অ্যাডমিট করলাম। 27-এ যেটা বলা হয়েছে, ইফ ওয়াই টু দি পাওয়ার এ ইজ অ্যান ইন্টিগ্রেটিং ফ্যাক্টর অফ দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন দিস, দেন দেন দ্য ভ্যালু অফ এ ইজ, এর ভ্যালুটা বার করতে বলেছে। তার মানে কোশ্চেনটা কি ছিল এটা একটু বলি। ওয়াই টু দি পাওয়ার এ, ওয়াই টু দি পাওয়ার এ বলছে এটা যদি ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হয় কিরকম ডিফারেন্সিয়াল ইকুয়েশনে, না টু এক্স ওয়াই, টু এক্স ওয়াই, টু এক্স ওয়াই ডিএক্স, টু এক্স ওয়াই ডিএক্স মাইনাস থ্রি এক্স স্কোয়ার, মাইনাস থ্রি এক্স স্কোয়ার, মাইনাস থ্রি এক্স স্কোয়ার, মাইনাস ওয়াই স্কোয়ার, থ্রি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিওয়াই ইকুয়ালস টু 0। এই ছিল 27 নম্বর প্রবলেম। ইকুয়ালস টু যদি 0 হয় তাহলে এর ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা কত হবে এটা থেকে বার করতে বলেছে, ঠিক আছে। তাহলে এর ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কত হবে কি করে আমি বার করব? তাহলে এর ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কেউ বলবে যে কোন নর্মসে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা আমার বার করা উচিত? del n by del x minus del m by del y by n. না, হ্যাঁ হ্যাঁ সেটা স্যার, তো del n by del x minus del m by del y by n ওটা করে বের করেছি। আমি একটু বলে নিই, সেটা হচ্ছে অবশ্যই। আর কেউ কিছু বলবে? এনিবডি? আচ্ছা, এটাকে যদি এই ফরম্যাটে কম্পেয়ার করতাম, mdx প্লাস ndy, হ্যাঁ সেভাবে তো জেনারেল ফর্মে যে কোনো প্রবলেমই 90% প্রবলেম হয়ে যায়। ndy mdx প্লাস ndy ইকুয়ালস টু 0, ndy ইকুয়ালস টু 0। এই যে ঘটনাটা, এই ঘটনাটার ক্ষেত্রে আমরা এখানে যেটা লিখতে পারি সেটা হচ্ছে m হচ্ছে 2xy, m হচ্ছে 2xy, 2xy, আর n হচ্ছে মাইনাস, nটা নিশ্চয়ই মাইনাস দিয়ে গুণ করে দিলে মাইনাস 3x² মাইনাস 3x² প্লাস y²। ওইভাবে তো তোরা করেছিস, আর কেউ কোনো সাজেশন দিবি? এটা একটা না পার্টিকুলার ফর্ম আছে, দেখ একটা ফর্ম বলেছিলাম রুল নাম্বার 3 যদি মনে থাকে, যে যদি m আর n both are the homogeneous function, if both of them are homogeneous function, in that case the integrating factor, মনে পড়ছে? m আর n যদি দুজনাই হোমোজিনিয়াস ফাংশন হয় তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কিভাবে বার করে? কেউ একজন, কেউ একজন? স্যার, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর 1 by mx plus ny ওটা। হ্যাঁ এক্স্যাক্টলি। এখানে ডেল এম ডেল ওয়াই ডেল এন ডেল এক্স বার না করলেও হয়ে যেত। সেটা হচ্ছে যদি হোমোজিনিয়াস হয় তাহলে আমরা জানি যে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা হয় এম এক্স প্লাস এন ওয়াই, এরকম করে বার করি না আমরা? মনে পড়ছে তো? এবার যদি এম এক্স প্লাস এন ওয়াই এই ফরম্যাটে আমরা বার করে থাকি, তাহলে এই ফরম্যাটে যদি বার করে থাকি তাহলে রেজাল্টটা কত হওয়া উচিত? বোথ আর দা হোমোজিনিয়াস ফাংশন, তো ঠিক লিখেছি তো? বোথ আর দা হোমোজিনিয়াস ফাংশন, তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর এম এক্স, তার মানে 2x², 2x² y, আর ওটাকে y দিয়ে গুণ করলে মাইনাস 3x² y, 3x² y প্লাস y³ প্লাস y³। তাই তো আসছে রে, ঠিক বললাম তো? তাহলে আলটিমেটলি রেজাল্টটা হচ্ছে ইফ এক্স টু দি পাওয়ার এ ইজ এ ইন্টিগ্রেটিং ফ্যাক্টর অফ দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন দিস, তার মানে আলটিমেট রেজাল্ট যেটা দাঁড়াচ্ছে 1 বাই, তোদের অ্যান্সার কত এসেছিল? স্যার -4। যদি এরকম 8টা এসেছিল। এটা এসেছিল দেখছি, y² মাইনাস x², এটা হচ্ছে আমার ইন্টিগ্রেটিং ফ্যাক্টর যদি এই নর্মসে ইউজ করি, ঠিক আছে।
সেক্ষেত্রে এই নর্মস ইউজ করলে যে রেজাল্টটা দাঁড়াচ্ছে সেই রেজাল্টটা একটু অবজার্ভ করে দেখ, ওয়াই টু দি পাওয়ার এ ফরম্যাটে আসছে না, আসছে কি? ভালো করে দেখ, ওয়াই টু দি পাওয়ার এ ফরম্যাটে আসছে। এবার তাহলে জেনারেল নর্মস এর কথায় বলি একটু। বলছি কেউ একজন বলছে আমাকে, স্যার আপনি যদি ডেল এম ডেল ওয়াই মাইনাস ডেল এন ডেল এক্স মাইনাস ডেল এন ডেল এক্স ডিভাইডেড বাই ডেল এন ডেল এক্স ডিভাইডেড বাই ক্যাপিটাল এন করেন, তাহলে আমার এটাই বললি তো যে বলছিলিস? স্যার আমি বললাম কি ডেল এন ডেল এক্স মাইনাস ডেল এম ডেল ওয়াই ডিভাইডেড বাই কি করেছিস? ডিভাইডেড বাই এম। ক্যাপিটাল এম এম, আচ্ছা ঠিক এম আছে। এম ছাড়া হবেও না। ডেল এইটাকে ইউজ করেছিস, ডেল এন ডেল এক্স মাইনাস ডেল এম ডেল ওয়াই ডিভাইডেড বাই এন, তাই তো? তাহলে দেখি মাইনাস পি এক্স স্কোয়ার, সরি, এ ডিফারেন্সিয়েট করলে ডেল এন ডেল এক্স করলে যে রেজাল্টটা আসবে, ডেল এন ডেল এক্স বিকামস ডেল এন ডেল এক্স, দিস ওয়ান বিকামস ডেল এন ডেল এক্স, দিস ওয়ান বিকামস মাইনাস 6x, তাই নয় কি? আর ডেল এন ডেল ওয়াই বিকামস del m del y, del m del y is becomes মাইনাস 2x। equals to এই মাইনাস 2x কোথায় হবে রে? 2x। না না, ওইটা তো ডেল এন বাই ডেল এক্স টা তো মাইনাস 6x হবে, আর হ্যাঁ, ডেল এন বাই ডেল ওয়াই তো 2y হবে। del m del y 2x, তাহলে 2x, তাহলে del m আমি করছি del n del x ডিভাইডেড বাই দিস, তার মানে এখানে রেজাল্টটা আসবে মাইনাস 6x আর এখানে হবে মাইনাস 2x মাইনাস 2x ডিভাইডেড বাই m। m যদি করিস তাহলে রেজাল্টটা আসবে x y, তাহলে আলটিমেটলি যেটা গিয়ে দাঁড়াচ্ছে সেটা হচ্ছে দিস ওয়ান মাইনাস 4/y। এবার যখন ইন্টিগ্রেটিং 4/y, তাহলে যদি ইন্টিগ্রেটিং ফ্যাক্টরের দিকে যাই, তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরের ক্ষেত্রে যেটা দাঁড়াবে, আমরা কি করে থাকি, ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন এফ ওয়াই ডিওয়াই, এটা যদি ফাংশন অফ ওয়াই হয়, তাই তো? এটা যদি ফাংশন অফ ওয়াই হয় তাহলে এফ ওয়াই ডিওয়াই এই ফরম্যাটে করে থাকি, এফ ওয়াই, তাহলে ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন এফ ওয়াই ডিওয়াই, ইন্টিগ্রেশন এফ ওয়াই ডিওয়াই, এফ ওয়াই ডিওয়াই, এফ ওয়াই। এই যদি ঘটনাটা ঘটে তাহলে রেজাল্টটা কি দাঁড়াবে, ই টু দি পাওয়ার মাইনাস, 4 log y দ্যাট ইজ 4/y, 4/y dy, dy, that is e to the power, that should be e to the power minus 4 log y, 4 log y, 4 log এটা log y, তার মানে e to the power minus 4 log y, e to the power minus 4 টাকে উপরে দিয়ে দিলে তার মানে it's become definitely it's become 1/y to the power 4। তাই এই প্রবলেমটা কেন দুরকম ভাবে করে দেখালাম, যে করেছে তার থেকে আলাদাভাবে কেন করলাম, এটা খুব ইম্পর্টেন্ট, এটা বোঝার ব্যাপার আছে। হ্যাঁ, কারণটা হচ্ছে একবার যদি তুই অবজার্ভ করে দেখিস যে একটা অঙ্ক দুরকম মডেলে করা যেতে পারে, দুটো ইন্টিগ্রেটিং ফ্যাক্টর স্যাটিসফাই করছে তার ভেতরে, তার মানে শুধু যে এই প্রবলেমটা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর যদি আমি এই ফরম্যাটে ইউজ করতাম যা আসতো, এই ফরম্যাটে ইউজ করলে সেপারেট আসছে। এখান থেকে একটা জিনিস অবজার্ভ করার যেটা, সেটা হচ্ছে অপশনের উপর বেস করে তোকে টেকনিকটাকে, মানে এটা যদি লং টাইম কোশ্চেন হতো তাহলে কেউ হয়তো এটাকে করে সলিউশন আলটিমেটলি বার করতো, রেজাল্টটা সেম আসতো, ঠিক আছে? আবার যেহেতু মাল্টিপল চয়েস কোশ্চেন, সুতরাং এইভাবে করলে সে কোনো অপশন পাচ্ছে না, তাহলে ভাববে অঙ্কটা ভুল আছে। আবার এইভাবে যদি করে তাহলে অপশন পাচ্ছে, তাই বুঝতে হবে যে অপশন যখন আছে তার মানে যদি কোনো একটা মেথড ছাড়া অন্য মেথডেও একটা প্রবলেম, ইফ ইট ইজ পসিবল টু সলভ এ প্রবলেম ইন দ্য ডিফারেন্ট মেথড, if it is happen that a other method should not satisfy the suitable option, in that case you have to use the another method. If the another method satisfy the corresponding option, then this should be the prominent answer for your question. বোঝাতে পারলাম কথাটা?
এরকম কোশ্চেন হতেই পারে যে মাল্টিপল চয়েসে তোকে এরকম একটা কোশ্চেন দিল যে মোর দ্যান ওয়ান মেথডে প্রবলেমটাকে সলভ করা যায়, আলটিমেট এইভাবে কর আর এইভাবে কর, যদি সলিউশন বার করতিস দিনের শেষে সলিউশনটা কিন্তু ডেফিনেটলি একই আসে, মানে আলটিমেট সলিউশনটা, বাট it may be happen that the integrating factor is different. Integrating factor is different. Most of the cases it's happen that the integrating factor are same, but sometimes it may be happen that the integrating factor is different for the different method, but the original result should be same. মানে আলটিমেট কার্ভটা তো আর আলাদা হতে পারে না। একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনের যখন সলিউশন বার করছিস তার মানে তো একটা কার্ভ বার করছিস, যেই কার্ভটা বার করছিস এবার যদি হয় একটা মেথডে বার করলে এক রকমের কার্ভ বেরোয় আর একটা মেথডে বার করলে আর এক রকমের কার্ভ বেরোয়, সেটা তো আর হতে পারে না। কার্ভ শুড বি সেম, বাট ইট মে বি হ্যাপেন দ্যাট দ্য ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ইজ ডিফারেন্ট। ঠিক আছে, এর জন্য এই প্রবলেমটা এখানে ইনপুট করা হয়েছে। কারো কোনো কোয়ারি থাকলে বল, কারো কোনো কোয়ারি থাকলে বল। হ্যালো হ্যালো, ওরে ঘুমিয়ে পড়লি নাকি রে? না স্যার এই আছি। স্যার, আছিস, এই বলছি স্যার। কোনো প্রবলেম না থাকলে তাহলে স্ক্রিনটা পরিষ্কার করে দেবো, আর কিছু না। নেক্সট হ্যাঁ, স্যার। কোশ্চেনে যাবো। নেক্সট যেটা সেটা হচ্ছে 28। আমি এখনো ফোরামের সেকেন্ড সেটটা আপলোড করিনি, রেডি হয়ে গেছে, যদি সময় পাই খানিকটা সেকেন্ড সেটের কোশ্চেনও আলোচনা করে দেব। নেক্সট যেটা সেটা হচ্ছে নেক্সট যেটা দেখা যাচ্ছে যে কনসিডারিং টু ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এটা একটু কনসেপচুয়াল প্রবলেম দিয়েছে। টু ডিফারেন্সিয়াল ইকুয়েশন বলে দুটো ডিফারেন্সিয়াল ইকুয়েশন গিভেন আছে, একটা হচ্ছে এক্স স্কোয়ার। ডিফারেন্সিয়াল ইকুয়েশন লিখতে আমার কান্না পেয়ে যাচ্ছে, আমার তো লেখার ওই প্যাডটা নেই, ওই ল্যাপটপের ওই টাচ প্যাডটায় হাত বুলিয়ে বুলিয়ে লিখ, কি যন্ত্রণা এটা আমি বুঝতে পারছি। d2y dx2 তার হোল স্কোয়ার প্লাস, আরে শুভম কোনো কথা বলছে না, শুভম নেই ক্লাসে? হ্যাঁ আমি স্যার আছি। আচ্ছা, তুই কোনো কথা বলছিস না, কি ব্যাপার? আমার কেমন খারাপ খারাপ লাগছে। না স্যার আমি আছি, আমি সব শুনছি। আসলে আমি আপনার এটার কথা শুনে হাসছিলাম, যে কান্না পাওয়ার ব্যাপার শুনে, ও কিন্তু মিউট হাসবার জন্য চুপচাপ করে হাসছি, তাই মিউট করে দিয়েছিলাম। লিখেছিস ল্যাপটপের প্যাডে হাত দিয়ে লিখেছিস কখনো? হ্যাঁ স্যার লিখেছি, আমারও কান্না পেতে তো, তাই না আমি জানি। আচ্ছা, মানে বুঝতে পারছিস কত কষ্ট নিয়ে আমরা পড়াচ্ছি, হ্যাঁ স্যার। তবুও গালি দিচ্ছিস আমাদের সারাক্ষণ। না না দিদি, তবে আপনাকে আমি একদম কি বলবো প্রমিনেন্টলি দেখতে পেয়ে গেলাম, মানে আপনি যে করছেন এটা আমি কল্পনা করে নিতে পারলাম। কি 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 মানে আপনি যে আপনার কষ্টটা আর কি আমি কল্পনা করে নিতে পারি, তো আমিও করেছি মাঝে মাঝে মাঝে। তাও সারাক্ষণ গালাগালি দিচ্ছি, স্যার এই করেছে, স্যার ওই করেছে, না স্যার স্যার আমি করিনি, আমি বাদে অন্য কেউ করতে পারে। -6y, মানে জানিস তুই কে করছিস। ঠিক জানি না, তবে আন্দাজ করা। ay প্লাস bx, ay প্লাস bx, dy dx, dy dx, dy dx ফুল টু দি পাওয়ার 3/2। এই দুটো ডিফারেনশিয়াল ইকুয়েশন দেওয়া আছে, 3/2 ইকুয়ালস টু 0। এখানে আরেকটা যেটা বলা হয়েছে সেটা বিটাও নট ইকুয়ালস টু 0, বিটাও নট ইকুয়ালস টু 0, এরকম ধর দেওয়া আছে, বিটাও নট ইকুয়ালস টু 0। এই যদি দেওয়া থাকে, বলেছে এই দুটো ডিফারেনশিয়াল ইকুয়েশনের হোয়াট শুড বি, বাবারে কার বাড়িতে ঘুঘু পাখি ডাকছে সেটা শোনাচ্ছে। এই দুটো ডিফারেনশিয়াল ইকুয়েশনের অর্ডার না কি কোশ্চেন দিয়েছে, হোয়াট শুড বি দ্য কনসিডারিং টু ডিফারেনশিয়াল ইকুয়েশন দ্য সাম অফ দ্য ডিগ্রি অফ দ্য ফার্স্ট এন্ড সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন। কেউ বলবে এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের ডিগ্রি কত হবে? ফার্স্ট ইকুয়েশনের ডিগ্রি কত? 4। 4। কেন বললি 4? তমসা বললি কথাটা? না, তানিয়া বললি 46। 46 না আমি 46, তমসা, তানিয়া 35। 35। আচ্ছা তানিয়া তুই একটা কথা বল, কেন 4 বললি? স্যার ওয়াই স্কয়ার আর ওই রুটটাকে ওইদিকে নিয়ে গেছি। হ্যাঁ, তারপরে ওয়াই স্কয়ারটাকে বাদ দিকে নিয়ে এসেছি, আর ওই ওদিকে রুট আছে দুদিকে হোল স্কয়ার করে দিয়েছি। হ্যাঁ,
তার তাহলে মানে রুটটা উঠে গেছে। বাহ, খুব ভালো। আমি সেটাই শুনতে চাইছিলাম। বিষয়টা যেটা সেটা একটু বলি, যদি কোনো ডিফারেনশিয়াল ইকুয়েশনে রুট বা পাওয়ারে ফ্র্যাকশন পাওয়ার থাকে, তুই ততক্ষণ তার ডিগ্রি কনসিডার করতে পারবি না যতক্ষণ তুই ফ্র্যাকশনটাকে না তুলবি। তাহলে এখানে যে ফ্র্যাকশনটা আছে সেই ফ্র্যাকশনটা কত, টু দি পাওয়ার হাফ, নয় কি? এই ফ্র্যাকশনটা হচ্ছে টু দি পাওয়ার হাফ। আবারও বলি, তাহলে টু দি পাওয়ার হাফ মানে স্কোয়ার করে নিতে হবে বোথ সাইডে। যেহেতু স্কোয়ার করে নিতে হবে, তার মানে এই টুটা অবশ্যই যেটা হয়ে যাবে সেটা হচ্ছে 4। ওকে, এর পাওয়ারটা হয়ে যাবে 4। তার মানে এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের ডিগ্রি তখন হয়ে যাবে 4, হাইয়েস্ট অর্ডারের পাওয়ার আছে। সিমিলারলি এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটার কথা যদি ভাবা যায়, তার মানে যেহেতু পাওয়ারে 3/2 আছে, সুতরাং এই 3/2টাকে তোর এলিমিনেট করতে হবে। এই 3/2 কে এলিমিনেট করতে গেলে বোথ সাইডে স্কোয়ার করতে হবে। বোথ সাইডে যদি স্কোয়ার করা হয়, তাহলে প্রশ্ন হচ্ছে অর্ডারটা কত হবে এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের। বল দেখি অর্ডারটা কত হবে? 3 হবে। 3 কি হবে। হবে? তার মানে আলটিমেট সলিউশন কত আসছে, মানে সাম 4 অফ plus দা 3 ডিগ্রি অফ 7 4 প্লাস 3 7। 4 প্লাস কে 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 কার দাগ দিতে ইচ্ছা করছে একটু বল আমাকে, আমি তার হয়ে দুটো দাগ এক্সট্রা দিয়ে দিচ্ছি। 4 ইকুয়ালস টু 7। 4 প্লাস 3 ইকুয়ালস টু 7 হলো। এই হচ্ছে কেসটা। তার আলটিমেট রেজাল্টটা হবে, অ্যান্সার হবে অপশন ইজ বি। অপশন ইজ বি। নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 29। কোশ্চেন নাম্বার 29, এটা শুভমের ঘরের পায়রাগুলোই ডাকছে, আমি জানি। না স্যার, আমার ঘরে কোনো পায়রা নেই, খালি একটা টিয়া পাখি আছে, বাট সেটা তো এখন এখানে নেই। এখানে একটা পায়রার গু 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 আওয়াজ আসছে, নাহলে আমি কি করবো? তার 29 29 আমি হয়তো ডাকছি। 29 এরকম রেগে রেগে যাচ্ছিস কেন শুভম? ওয়াই না ইকুয়ালস স্যার, রেগে যাইনি, আমি হেসে হেসেই বলছি, আসলে আমার আওয়াজটা প্রচন্ড জোরে আসছে ওই জন্য। 3। না না, তুই রেগে যাচ্ছিস আমার মনে হচ্ছে। না না, আমি আমার মুখটা এখন হাসি। আপনি যদি এখন আর কি আমার ভিডিওটা অন করি, তাহলে দেখবেন আমি হেসে হেসে কথা বলছি। না, সে তো অন্য কথা। মনে তুই উপরে হাসছিস আর মুখে গালাগালি দিচ্ছিস, এটা তো হতেই পারে। ই টু দি না পাওয়ার না, আমি মুখেও হাসছি। না মাইনাস না, মুখে হাসছি আমি। ই টু দি পাওয়ার মাইনাস 2x মাইনাস, ভাব না ক্লাসেই বসে আছিস, আমাকে তো দেখতেই পাচ্ছিস, যা গালাগালি দেওয়ার আমাকে দেখে দেখে দে। is a solution of the initial value problem d2y dx2 plus beta d2y dx2। এটা বলা যেটা আছে, পার্টিসিপেন্ট আস্তে আস্তে কমতে শুরু করেছে, মানে অ্যাটেন্ডেন্স নেওয়ার জন্য ফার্স্টে ঢুকেছিল, তারপরে কেটে গেছে। 2y dx2 2y dx2 119 120 তোদের ব্যাচের না, না? d2y dx না না না, plus beta y 36 हो क्या? रोल नंबर 36 हो क्या? আছে রে 36 equals to 4 আমাদের সেকশনই আছে, বাট এখানে আছে কি দেখতে হবে। 4ax। না না, এখানে নেই, নেই। আগের ও, চলে ক্লাসে গেছে ছিল। তাহলে। ঠিক আছে, d2y dx2 plus beta y equals to 4ax। এই বলছে, কোশ্চেনটা বলেছিল if this is a solution of the initial value problem that এবার বলেছে y equals to 4, এরকম বলে দিয়েছে কোশ্চেনটায় যে y equals to 4 আছে, যেটা সেটা হচ্ছে y equals to 4, y equals to 4। আরেকটা যেটা বলা হয়েছে and dy dx and dy dx equals to dy dx equals to 1 at x equals to 0, at x equals to 0, at x equals to 0 থেকে বলে দিয়েছি এটা। তাহলে এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের বলেছে if this one is a solution ইনিশিয়াল ভ্যালু প্রবলেম, একটা ইনিশিয়াল ভ্যালু প্রবলেমের দিস বলে দিয়েছে, তাহলে তোকে বার করতে বলেছে যে আলফা আর বিটার ভ্যালু কত হবে। কেউ পড়েছিস প্রবলেমটা? হোয়াট শুড বি দ্য ভ্যালু অফ আলফা এন্ড বিটা ইন দিস গিভেন ডিফারেনশিয়াল ইকুয়েশন? হোয়াট শুড বি দ্য ভ্যালু অফ আলফা এন্ড বিটা অফ দিস গিভেন ডিফারেনশিয়াল ইকুয়েশন? 10 মিনিট পরে এই মিটিংটা কেটে যাবে, 5 মিনিট বিশ্রাম নিয়ে আবার জয়েন করবি, শেষ করে দেবো আজকে, ঠিক আছে? কেউ কি করেছিস কিছু বলবি, নাহলে আমি শুরু করব।
এনিওয়ান? পারিনি স্যার। কেউ পারিসনি? শুভম পেরেছিস? হ্যাঁ স্যার আমি এটা করে তো ছি, বাট ব্যাপারটা হচ্ছে করতে গিয়ে আমার কাটাকুটি এত হয়ে গেছে যে তার মধ্যে থেকে অ্যান্সারটা আবার খুঁজে পেতে আমার তানিয়া গাল করেছিস? খাচ্ছে। তানিয়া, তমাশা বা এনিওয়ান? আমি নাম তো মনে রাখতে। স্যার আমি করেছি স্যার। করেছিস? হ্যাঁ কে তমসা বললো? বলতো। কি করেছিস সেটা একটু বল। স্যার ওই যে d2y dx2 প্লাস বিটা y ইকুয়ালস টু 4 আলফা x, হুম, ওখান থেকে y ইকুয়ালস টু 4 আর dy dx ইকুয়ালস টু 1, ওই x ইকুয়ালস টু 0.3। তারপর সলিউশনে যেটা করেছি ওটা হচ্ছে যে d2y dx2 প্লাস না কি, মানে মোটামুটি একটা সলিউশন করে সলভে এসেছে কি আলফার মানটা 3 হয়েছে আর বিটার মানটা -4 এসেছে। আমি না বুঝলাম না, তোরা কি কেউ কিছু বুঝলি? না স্যার আমি কিছু বুঝতে পারলাম না। আমিও কিছু বুঝতে পারলাম না। এটা তো একটা সলিউশন দেওয়া আছে, এটা তো একটা সলিউশন দেওয়া আছে, তাই না? এটা তো একটা সলিউশন দেওয়া আছে, d2y dx2 প্লাস বিটা y ইকুয়ালস টু 4ax। এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের এটা একটা পার্টিকুলার সলিউশন দেওয়া আছে। এটা যদি পার্টিকুলার সলিউশন হয় তাহলে তোর বিটার ভ্যালু বা আলফার ভ্যালু বার করতে বলেছে। আলফাটা কোথায় গেল রে? বিটা এক্স প্লাস 4 আলফা এক্স, সরি এটা এ ছিল না, এটা আলফা ছিল। 4 আলফা এক্স এই ভ্যালুটা থেকে বার করতে বলেছে। এবার তাহলে তুই দু রকম ভাবে সলিউশন করতে পারিস। এক, এখান থেকে এই ফরম্যাটে সাজিয়ে নিতে পারিস, এখান থেকে এটাকে এই ফরম্যাটে সাজিয়ে প্রবলেমটার সলিউশন বার করতে পারিস। আরেকটা যেটা হতে পারে, তুই এটার একটা সলিউশন বার করতে পারিস। এটা সলিউশন সিএপিআই দিয়ে যেমন করে বার করে তেমন করে বার করতে হবে, ঠিক আছে? তার মানে এখানে তুই যদি একটু অবজার্ভ করে দেখিস, এখানটায় যদি অবজার্ভ করে দেখিস যে ভ্যালুটা দেওয়া আছে যেটা, সেটা হচ্ছে 3e⁻²x প্লাস 1e⁻²x, এরকম ফরম্যাটে দেওয়া আছে। তার মানে একটা জিনিস একটু অবজার্ভ করে দেখ যে অক্সিলারি ইকুয়েশনটা যদি লিখতিস, ইফ ইউ রাইট ইউর অক্সিলারি ইকুয়েশন, দ্য রেজাল্ট বিকামস m² প্লাস অফ বিটা, m² প্লাস অফ বিটা ইকুয়ালস টু 0, এটাই তো হতো, নাকি না? তার মানে দ্যাট ইজ দ্য রেজাল্ট অফ m দ্যাট শুড বি ইকুয়াল টু √ওভার অফ মাইনাস বিটা প্লাস মাইনাস বিটা, হ্যাঁ কি না? এইবার প্রশ্নটা হচ্ছে, তার মানে এর রেজাল্টটা যদি এটা দেওয়া থাকে, একটু ভালো করে অবজার্ভ করে দেখ, e⁻²x e⁻²x, তাহলে বিটার ভ্যালু কত হলে এই রেজাল্টটা +-2 আসা উচিত? একটু বল, বিটার ভ্যালু কত হলে প্লাস আসা উচিত? বোঝাতে পারলাম না কথাটা? আরেকবার বলি, এর যদি সিএফ পোর্শনটা নিতাম বা অক্সিলারি ইকুয়েশনটা লিখতাম, তাহলে কত হতো? m² প্লাস অফ বিটা ইকুয়ালস টু 0, তাই হতো তো? তাহলে এম এর ভ্যালু কত হচ্ছে? +-√ওভার অফ মাইনাস বিটা। এইবার ঘটনাটা হচ্ছে, এই এম এর ভ্যালুর উপর বেস করেই তো তার সলিউশনটা লেখা হয়। ভালো করে ভেবে দেখ, এম এর ভ্যালুর উপর বেস করেই তো লেখা হবে। তার মানে নিশ্চয়ই এম এর এই ভ্যালু দুটো এসেছিল, একটা +2 আর একটা -2, বোঝা গেছে? তার মানে এম এর যে ভ্যালু গুলো এসেছিল, ওয়ান ইজ +2, another one is -2, one is +2, another one is -2, ঠিক আছে? one is +2, another one is -2। এই যদি ঘটনাটা হয়, one is +2, another one is -2, তার মানে এখানে বিটার ভ্যালু কত হলে রেজাল্টটা +-2 তে আসবে? বল একটু ভেবে দেখ, আমি বলে দিলেই হ্যাঁ বিটা, হ্যাঁ বল বল। বিটা ভ্যালু যদি হ্যাঁ, -4, -4 তার মানে বিটার ভ্যালু যদি -4 হতো, তাহলে রেজাল্টটা +-2 আসতো। সেখান থেকে বিটার ভ্যালুটা পেয়ে গেলি, কোনো সলিউশন করতে হলো না। বোঝাতে পেরেছি? না বোঝাতে পারলাম না? হ্যাঁ পেরেছেন। হ্যাঁ, তার মানে বিটার ভ্যালু -4 পেয়ে গেলি, ঠিক আছে? এবার যখন বিটার ভ্যালু -4 পেয়ে গেলি, তখন তোর আলফার ভ্যালু বার করার জন্য তাহলে পিআই পার্ট, তার মানে পার্টিকুলার ইন্টিগ্রালটা নিশ্চয়ই এই সলিউশনটা এসেছিল, হ্যাঁ কি না? ভেবে দেখ, তাহলে এক্স এর ভ্যালু যদি 0 হয়, ওয়াই এর ভ্যালু যদি 4 হয়, একটু ভালো করে ভেবে দেখ, এক্স এর ভ্যালু 0, ওয়াই এর ভ্যালু 4 বসালে এখানে ডাইরেক্ট চলে আসবে। ওয়াই ভ্যালু 3 হচ্ছে তাহলে। হুম, মানে যাই হোক,
ওয়াই ভ্যালু 3 কেন রে হতভাগা? x এর ভ্যালু 0 বসালে এটা আচ্ছা, 1, x এর ভ্যালু আচ্ছা 0 স্যার, বসালে 4, হ্যাঁ 4 ইকুয়ালস টু 4 হতেই হবে। হ্যাঁ 4 4 তাহলে হ্যাঁ এইখানে আলটিমেট রেজাল্টটা একটু ভেবে দেখ, 1 বাই এখানে হচ্ছে ডি স্কোয়ার মাইনাস 4, তাই নয় কি? হুম ডি স্কোয়ার মাইনাস 4, তাই তো? হুম 4 আলফা এক্স হয়েছে, 4 আলফা এক্স, এটাই তো? এটা না এ নেই, এটা আলফা আছে, ঠিক আছে? ওটা আলফাই আছে এগুলো। তার মানে আলটিমেটলি তোকে যদি পিআই বার করতে হয় তাহলে তুই কি করবি? একটা -4 কমন নিবি, ভালো করে ভেবে দেখ, হুম -4 কমন নিবি আর এখান থেকে একটা 4 কমন নিবি। তাহলে 4 এর যদি কমন নিস তাহলে আলটিমেট রেজাল্টটা হবে 1, আর এখানে রেজাল্টটা হবে 1 মাইনাস ডি স্কোয়ার বাই 4, হুম 1 মাইনাস ডি স্কোয়ার বাই 4 টু দি পাওয়ার -1, টু দি পাওয়ার -1, এখানে আসবে এক্স, তাই না? আর এটা হচ্ছে 4 আলফা কমন নিচ্ছি, সরি এটা হচ্ছে আলফা, এটা হচ্ছে আলফা। কারণ আলটিমেটলি রেজাল্টটা যেটা আসবে সেটা হচ্ছে মাইনাস আলফা এক্স। এবার তুই তাহলে আলফাটা বার করবি কি করে সেটা একটু বোঝার ব্যাপার আছে। এই যদি আরে বাবা রে কি লাগছে কানে, এটা যদি 1 টাইমস ডিফারেন্সিয়েট করিস তার জন্য একটা কন্ডিশন দেওয়া আছে, দেখ ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু কত হবে একটু ভেবে দেখ, 6 e টু দি পাওয়ার 2x, 6 e টু দি পাওয়ার 2x, সেটাই তো হওয়া উচিত, ভুল না বললে, মাইনাস 2 e টু দি পাওয়ার 2x মাইনাস 2 e টু দি পাওয়ার 2x, 2 e টু দি পাওয়ার 2x মাইনাস আলফা, এই জায়গাটা আসবে। এবার একটা কন্ডিশন কি আছে সেটা একটু দেখতে হবে। কন্ডিশন কি আছে বলছে, ডিওয়াই ডিএক্স যখন 1 তখন x এর ভ্যালু 0। তুই যদি এই কন্ডিশনের উপরে এখানে বসাস তাহলে রেজাল্টটা কি হবে? x এর জায়গায় 0 বসালে e টু দি পাওয়ার 0 দ্যাট শুড বি 6 মাইনাস 2 এখানে আসবে মাইনাস আলফা, তাই না? আর এদিকে কত আসবে? 1, ঠিক লিখেছি তো? 4 minus alpha equals to 1. তার মানে আলফা ইকুয়ালস টু এক্স্যাক্টলি 3। তার মানে আলফার ভ্যালু আসলো 3, আলফার ভ্যালু আসলো 3 আর বিটার ভ্যালু আসলো -4। কোন অপশনে আছে দেখ, আলফার ভ্যালু 3, অপশন সি, অপশন সি। তার মানে অপশন সি ইজ দ্য অ্যান্সার। বোঝা গেছে? সলিউশনটা বোঝা গেছে কি? হ্যাঁ স্যার বোঝা গেছে। হ্যাঁ স্যার। বোঝা গেছে। আর কটা বাকি থাকলো? 30, 31, 32, 33, আর 2 মিনিট আছে, কেটে যাবে। সুতরাং আরেকটা প্রবলেম আমি শুরু করছি না, পরের সেশনে আর 5 মিনিট পরে আয়, বাকি অঙ্ক কটা করে দিচ্ছি, ঠিক আছে? ঠিক আছে।